গল্প পুকুর পাড়ের ডাইনি। সম্পূর্ণ গল্প। শ্যামপুর ছিল ছোট্ট শান্তিপূর্ণ এক গ্রাম, কিন্তু এই গ্রামের মধ্যেই ছিল এক রহস্যে ঘেরা পুরনো পুকুর, লোকমুখে যেটার নাম কালো পুকুর গো। দিনের বেলা পুকুরটা ছিল নিরিহ, কিন্তু সূর্য ডুবে গেলে কেউ তার ধারে কাছেও যেত না। বুড়োরা বলতো বহু বছর আগে সেখানে এক বিধবা নারী আত্মহত্যা করেছিল। কেউ বলতো তার উপর ছিল যন্ত্রণার অভিশাপ, কেউ বলতো সে ছিল এক ডাইনি যার আত্মা শান্তি পায়নি। সময় গড়ালেও গল্প থামেনি। প্রতিদিন সকালে পুকুর পাড়ে পাওয়া যেত মানুষের পায়ের ছাপ, অথবা গলার হার, অথবা শিশুদের খেলনা যা আগের রাতে হারিয়ে গিয়েছিল। গ্রামের লোকেরা বিশ্বাস করত রাতের আধারে ডাইনিটা উঠে আসে পুকুরের তলা থেকে আর টেনে নেয় একা মানুষদের। তবুও একদিন সাহসী এক যুবক নয়ন এসব কুসংস্কার ভেবে নিজেই সত্যি জানার সিদ্ধান্ত নেয়। সে ছিল গ্রামের স্কুল শিক্ষক, বিজ্ঞানমনস্ক। তবে তার ঠাকুরমা তাকে একটা তাবিজ দিয়ে বলেছিল, মানুষের চোখে সব দেখা যায় না, কিছু বিশ্বাসে বাধা। এটা সঙ্গে রাখিস কি রাত 1-2টা। নয়ন হাতে লণ্ঠন নিয়ে পুকুর পাড়ে বসে। পুরো গ্রাম নিস্তব্ধ। হঠাৎ করে কুয়াশা জমতে শুরু করল, বাতাস থেমে গেল, যেন পুকুর নিঃশ্বাস নিচ্ছে। তারপর এক নারীর কাঁদো কাঁদো গলা, আমাকে সাহায্য করো, আমার সন্তান হারিয়ে গেছে। নয়ন আলোটা সামনে ধরতেই দেখল এক সাদা শাড়ি পরা নারী, এলোমেলো চুল, চোখ জ্বলজ্বল করছে অস্বাভাবিকভাবে। পা ছিল না মাটিতে, তীরে ভেসে ভেসে চলেছে। তুমি কে? নয়ন জিজ্ঞেস করল। ডাইনির গলা হঠাৎ বদলে গেল, গভীর, কর্কশ। তুই এসেছিস আমার কাছে, এখন তুই যাবি। আমার জগতেছে। ডাইনির চুল লম্বা হয়ে বেরিয়ে এলো, নয়নের দিকে ধেয়ে এল। ঠিক তখনই নয়নের গলার তাবিজটা আগুনের মতো জ্বলে উঠল। ডাইনির চিৎকারে পুরো পুকুর কেঁপে উঠল। এক ঝলক আলোয় সে মিলিয়ে গেল জলের গভীরে। পরদিন নয়ন অজ্ঞান অবস্থায় পাওয়া গেল পুকুর পাড়ে। তার পাশে পড়েছিল এক সাদা কাপড় আর ভিজে চুলের গোছা। এরপর থেকে কেউ আর পুকুরে কিছু অদ্ভুত দেখেনি। পুকুরটা যেন শান্ত হয়ে গেছে। তবে কেউ কেউ এখনো রাত গভীর হলে পানিতে এক নারীর কান্নার আওয়াজ শুনতে পায়। গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শোজন হলো কার্টুনের রাজা।